হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। হাজির হলাম অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়ালের আরও একটি পর্ব নিয়ে। তো আজকের পর্বে আমরা আরও কয়েকটি টুলসের কাজ শিখব, যেমন এখানে স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল, রেড আই টুল। কিছু কিছু টুলসের আরও কাজ শিখবো যেগুলো আমাদের ফটো এডিটিংয়ের ক্ষেত্রে পরিমাণে ইউজ করা হয়। আর আজকের ভিডিওটি দেখলে আমি আশা করি আপনারা ফটো এডিটিংয়ের মোটামুটি বেসিক ধারণাটা পেয়ে যাবেন। তো কাজটি করার জন্য আমি স্টক কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেগুলো ওপেন করে নেই। ওপেনে ক্লিক করে আমি কিছু ইমেজ ওপেন করে নেই। আমি এগুলো গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। সো এই ইমেজগুলো দিয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে কাজগুলো করতে হয়। তো আজকে আমরা এখানে এই 5টা টুলসের কাজ শিখব। একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল আর রেড আই টুল। ওকে, সো প্রথমে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল টুলের কাজটা হচ্ছে আপনাদের ছবি থেকে যে কোনো স্পট দাগ দূর করার জন্য আমরা এই স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করে থাকি। এখন দেখুন আমাদের এই ছবিটার মধ্যে ব্রনের কিছু লাল স্পট বা র্যাশ দেখা যাচ্ছে। সো এইগুলো রিমুভ করার জন্য আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি। আমরা আগেই জেনেছিলাম যে আমাদের ফটোশপটা হচ্ছে পিক্সেল বেস সফটওয়্যার। আমি যখন ছবিটা জুম করি দেখেন আশেপাশে ডট ডট পিক্সেল বের হয়েছে, খেয়াল করছেন? সো স্পট হিলিং ব্রাশ টুলটা কি করে, আপনার আশেপাশের পিক্সেল থেকে কালার কালেক্ট করে সেটা স্পটের উপর অ্যাপ্লাই করে, যার কারণে আপনার আশেপাশের পিক্সেল থেকে কালারটা আপনার স্পটের উপরে চলে আসে এবং স্পটটা রিমুভ হয়ে যায়। সো সেই কাজটি আপনাদের দেখাচ্ছি। আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম। দেন হচ্ছে আমাদের, আপনারা যদি চান এই ব্রাশটা বড় ছোট করতে পারেন। তো বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন ইউজ করবেন। থার্ড ব্র্যাকেট ওপেন দিলে ছোট হয় আর ক্লোজ দিলে বড় হয়। তো আমি কি করছি, আমাদের যে স্পটটা আছে বা আপনার দাগটা আছে সেটার চেয়ে একটু বড় রাখবো। ব্রাশটা আমাদের একটু বড় রাখতে হবে, কারণ আমাদের আশেপাশের যে পিক্সেলগুলো আছে পিক্সেলগুলো থেকে আমার কালারটা কালেক্ট করে আমার স্পটের উপরে অ্যাপ্লাই হবে। সো একটু বড় রেখেই যখন আমি ক্লিক করলাম দেখেন আমার স্পটটা চলে গেছে, দেখছেন? এইখানে ক্লিক করি, দেখেন স্পটটা চলে গেছে। সেম এইখানে ক্লিক করি, চলে গেছে। এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করি, ওকে। দেন আবার এইখানে ক্লিক করি, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তো আমরা কি করছি, যখনই ক্লিক করছি আমাদের আশেপাশের পিক্সেল থেকে কালারগুলো নিয়ে আমাদের স্পটগুলো রিমুভ করে দিচ্ছে। দেখছেন খুবই সহজেই আপনার এই স্পটগুলো রিমুভ করা যায়। ওকে, দেন আরও একটি ছবি আছে, সেম একই কাজ। আমরা যদি এটা একটু বড় করে এখানে ক্লিক করি, দেখেন স্পটগুলো রিমুভ হয়ে যায়। ওকে, এই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের আছে হিলিং ব্রাশ টুল। এটা আপনার ফটো রিটাচের ক্ষেত্রে খুব পরিমাণে ইউজ করা হয়। সো হিলিং ব্রাশ টুলটা দিয়ে আপনারা এই স্পট রিমুভ করতে পারেন, কিন্তু আপনার হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার জন্য আপনার আশেপাশে থেকে আগে পিক্সেল আপনার কালেক্ট করে নিতে হবে। স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করলে আপনার পিক্সেল কালেক্ট করা লাগতো না, কিন্তু হিলিং ব্রাশ টুল ইউজ করলে আপনার আশেপাশ থেকে আগে পিক্সেল কালেক্ট করে নিতে হবে। সো আমি কি করছি, হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। দেন আমি কি করলাম, এইখানে অল্টার প্রেস করে যে কোনো এক জায়গা থেকে আপনার কালারটাকে কালেক্ট করে নিতে হবে। সো আমি এইখান থেকে কালার নিব, এইখান থেকে আমি স্কিনের কালারটা নিব। সো আমি কি করলাম, অল্টার প্রেস করে এইখানে একটা ক্লিক দিলাম। অল্টার প্রেস করে একটা ক্লিক দেওয়ার মাত্রই আমার এইখান থেকে কালারটা কালেক্ট হয়ে গেছে। এখন আমি যদি দেখেন কার্সরটা আমি যদি এই যে স্পটের উপরে নিয়ে যাই, তখন কি হয়, এইখানে কালারটা আমার স্পটের উপরে চলে আসে, দেখছেন? এখন যদি ক্লিক করি আমার ওইখানটা ভরাট হয়ে গেছে। সেম একই কাজ করতে হবে, আমি এইখান থেকে কালার নিব। তো অল্টার প্রেস করে আমি এইখানে ক্লিক করলাম, দেন আমি স্পটের উপরে ক্লিক করলাম, দেখেন আমার ওইখানের কালারটা আমার স্পটের উপরে চলে আসছে এবং স্পটটা আমার রিমুভ হয়ে গেছে। আবার এইখান থেকে ক্লিক করে আমি এইখানে ক্লিক করি, এইখান থেকে ক্লিক করে এইখানে ক্লিক করি, দেন এইখান থেকে ক্লিক করে আমি এইখানে ক্লিক করি। একটু ছোট করে নিতে হবে, এই তো। দেন এইখান থেকে ক্লিক করে আমি এইখানে ক্লিক করি, এইখান থেকে এইখানে, দেখছেন? বা এইখান থেকে এইখানে। সো হিলিং ব্রাশ টুলটা দিয়ে কাজ করতে হলে আমাকে অবশ্যই প্রথমে অল্টার প্রেস করে যে কোনো একটা পিক্সেল থেকে কালার সিলেক্ট করে নিতে হবে, দেন আমার কাজটা করতে হবে। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিই। ওকে, দেন আছে পেজ টুলটাও আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয়, কিন্তু অতটা না। সো পেজ টুলের কাজটা কি, আপনি যে এরিয়াটা ভরাট করতে চান বা যে এরিয়াটা রিমুভ করতে চান বা যে এরিয়াটা রিটাচ করতে চান, সেই এরিয়াটা আগে আপনার সিলেক্ট করে নিতে হবে। দেখুন কিভাবে কাজটা করতে হয়। সো আমি এই স্পটটা রিমুভ করব, এর জন্য কি করব, আমরা এই পেজ টুলটা নিয়ে আমরা এই এরিয়াটা এইভাবে
সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন আমার এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি যেখানের কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাই সেখানে আমি এই সিলেকশনটা ধরে নিয়ে মুভ করে ছেড়ে দিব। দেখেন, সো আমি কি করব, এটা ধরলাম, ধরে আমি এইখানের কালারের সাথে বা এইখানের কালারের সাথে আমি এটা অদল বদল করতে চাই। সো আমি কি করলাম, এইখানে এনে ছেড়ে দিলাম। তো আমার কি হলো, ওইখানটা দেখছেন এইখানে কালারটা আমার ওইখানে চলে গেছে। আরেকটা দেখাই, আমি এইখান থেকে এটা সিলেক্ট করলাম, কি করব, এটা টান দিয়ে ধরে আমি এইখানে নিয়ে যাব। তো কি হলো, আমার এইখানের কালারটা আমার এইখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সেম একই কাজ এখান থেকে এইখানে, এই দেখছেন, এখান থেকে আমি এটা করি, এখান থেকে এইখানে। তো কি হলো, আমার এইখানে কালারটা আমার এইখানে এসে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমার স্পটটা রিমুভ হয়ে গেছে। আরেকটা দেখাই, এইখান থেকে নিয়ে এইভাবে এইখানে দেখেন, দেখছেন এইখানে কালারটা আমার এইখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটা হচ্ছে পেস্ট টুলের কাজ। কন্ট্রোল জেড করে নিই। ওকে, দেন আছে আমাদের কন্টেন্ট এরিয়া মুভ টুল। কন্টেন্ট এরিয়া মুভ টুলটা ওই পেস্ট টুলের মতোই, কিন্তু এটা হচ্ছে আপনার পেস্ট টুলের উল্টাটা। আমরা কি করেছি, পেস্ট টুলের জন্য আমরা এই যে এরিয়াটা সিলেক্ট করে আমরা এইখানে নিয়ে গেছি, কিন্তু আপনার এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা, কন্টেন্ট অ্যাওয়ার হবে। সো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা দিয়ে কি করতে হবে, আমাদের বাইরে থেকে সিলেক্ট করে আপনার এইখানে এনে ছেড়ে দিতে হবে। তারপর এইখানে রাইট বাটনে ক্লিক করে দিতে হবে, কন্ট্রোল ডি, দেখছেন। তো এইখানে কালারটা আমার এইখানে চলে আসছে, জাস্ট আপনার পেস্ট টুলের উল্টাটা। এইখান থেকে এইভাবে সিলেক্ট করলাম, এইখানে এনে আমি ছেড়ে দিয়ে রাইট বাটনে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিলাম, দেখছেন। তো পেস্ট টুলের একদম উল্টাটা। দেন তারপরে হচ্ছে রেড আই টুল। তো আমরা যখন ডিজিটাল ক্যামেরা দিয়ে রাত্রে ফ্ল্যাশ অন করে ছবি তুলি, তখন কি হয়, ফ্ল্যাশের আলোটা আমাদের চোখের উপরে পড়লে চোখটা এরকম লাল হয়ে যায়। সো এই লাল ভাবটা কাটানোর জন্য আমরা এই রেড আই টুলটা ইউজ করে থাকি। তো আমি কি করব, রেড আই টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জুম করে নেই, জুম করে আমাদের যেখানে যেখানে রেড অংশ আছে আমি সেখানে এইভাবে ড্রাগ করব, এইভাবে টান দিব, ক্লিক করে করে এইভাবে টান দিব, দেখেন এইভাবে টান দিব রেডের উপর দিয়ে। রেড না থাকলে দরকার নেই। দেন আবার এই সাইডে করি, এই যে এইভাবে। তো কি হবে, দেখেন আমার রেডটা চলে গিয়ে একদম ন্যাচারাল একটা চোখ চলে এসেছে, ন্যাচারাল একদম আই হয়ে গেছে। তো রাত্রেবেলা তোলা ছবির চোখের যে লালচা ভাবটা থাকে সেটা কাটানোর জন্য আমরা এই রেড আই টুলটা ইউজ করে থাকি। জাস্ট এইভাবে আমরা রেডের উপর দিয়ে, চোখের উপর দিয়ে এইভাবে আমরা ড্রাগ করব, এইভাবে টান দিব, তাহলেই হবে। এইভাবে জাস্ট ক্লিক করে করে এইভাবে টান দিব, দেন আমার চলে যাবে। আপনি যদি অন্য কোনো রেডের উপরে অ্যাপ্লাই করেন, এটা কিন্তু কাজ করবে, কারণ এটা প্রত্যেকটা রেড অংশটা রিমুভ করে দেয়, দেখছেন। এখানে যে আমি রেডের উপরে অ্যাপ্লাই করতেছি, আমার এটা কিন্তু কাজ করছে। সো রেড আই টুলটা দিয়ে এইভাবেই কাজ করা হয়। সো আজকের ভিডিওটি আমরা বড় করব না, নেক্সট ক্লাসে আমরা ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেস টুল এগুলো কাজ করব। এটা একটু জটিল কাজ, যার কারণে এই ভিডিওতে আমি রাখছি না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয়, আমাদের গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করতে পারেন, আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন, বা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিব। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।